নিউ জার্সির পেসেক শহরে এক মার্কিন নাগরিককে আইস কর্মকর্তাদের গ্রেফতার ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। ৫ বছর বয়সী সন্তানের সামনেই তাকে আটক করে প্রায় ৫ ঘন্টা হেফাজতে রাখা হয়। পরে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পান তিনি। অতিরিক্ত বল প্রয়োগ ও জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগ তুলে ঘটনার জবাবদিহি দাবি করেছে তার পরিবার ও আইনজীবী। ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ জার্সির প্যাসাইক শহরে এক মার্কিন নাগরিককে ভুল করে গ্রেফতারের অভিযোগ উঠেছে অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট সংস্থা আইসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট স্ট্রিটে ওই ব্যক্তির ৫ বছর বয়সী সন্তানের সামনেই। ভিডিওতে দেখা যায় ২৩ বছর বয়সী ব্র্যান্ডন ডমিনিক হোয়াইটের সঙ্গে আইস কর্মকর্তাদের ধস্তাধস্তি হচ্ছে। এক পর্যায়ে ৩ কর্মকর্তা তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দেন। হোয়াইটের স্ত্রী ঘটনাটি ভিডিও করেন। তার দাবি কর্মকর্তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন। তবে ভিডিও দেখে কেউ প্রশ্ন তুলেছেন, কেন তিনি কর্মকর্তাদের নির্দেশ মেনে নেননি। হোয়াইট অবশ্য দাবি করেছেন তিনি কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন। তার ভাষ্য, গ্রেফতারের পর তাকে নিউ ইয়র্কের একটি আইস আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৫ ঘন্টা আটকে রাখার পর কোনো অভিযোগ ছাড়াই তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। হোয়াইট জানান, পরে এক কর্মকর্তা তার কাছে ভুল স্বীকার করে বলেন তারা একজন মার্কিন নাগরিককে গ্রেফতার করে ফেলেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হোয়াইট এখন একজন আইনজীবী নিয়েছেন। তার আইনজীবীর অভিযোগ, ঘটনাটি বর্ণবাদী প্রোফাইলিং ও অতিরিক্ত বল প্রয়োগের উদাহরণ। তারা সরকারের কাছে জবাবদিহির দাবি করবেন। এদিকে ঘটনার পর প্রতিবেশীরাও হোয়াইটের পরিবারের প্রতি সমর্থন জানিয়েছেন। আইস কর্মকর্তারা ওই এলাকায় ঠিক কী কারণে অভিযান চালিয়েছিল সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন এনফোর্সমেন্ট নিয়ে চলমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে।